কোর্টের কাজ শুরু করা যাক। ইওর অনার, কাজ কি করে শুরু করব বলুন তো? অভিযোগকারিনী তো আজও এসে পৌঁছননি। ইওর অনার, মহামান্য আদালতের কাছে আমি একটু সময় চেয়ে নেওয়ার আবেদন জানাচ্ছি। আমার ক্লায়েন্ট পেখম দত্ত এক্ষুনি এসে পড়বে। কি ব্যাপার, আপনার ক্লায়েন্ট আজও লেট? এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। বেগমের সাথে আর ভালো কিছুই হবে না। শ্রী এবারে এক্সেলেন্ট কাজ করেছে। এই কেসটা আজকেই শেষ হবে। আর বেগমের বরবাদ হওয়া তো শুরু হয়ে গেছে। বাকি জীবনটা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা আমি দেখে নেব। এমন ঘটনা কিন্তু ওনার থেকে এক্সপেক্ট করাই যায় ইওর অনার। আমি বুঝতে পারছি না আমার বন্ধু অ্যাডভোকেট শালিনী মিত্র আসল সত্যটা কেন বলছেন না। আপনি কি বলার চেষ্টা করছেন মিস্টার ব্যানার্জি? আমি যতদূর জানি আজকে কোর্ট চত্বরে এসেই পৌঁছননি বেগম দত্ত। কিছুক্ষণের মধ্যে এখানে আসা তো প্রায় অসম্ভব। ইওর অনার, বেগম দত্ত যে কতটাই রেসপন্সিবল সেটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। আমার কানেও কথাটা এসেছে। বেগম আর আবির দুজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেটাকেও এরা নিজেদের স্বার্থে ব্যবহার করবে। আমাকে আটকাতেই হবে এদের। কিন্তু শালিনী ম্যাডাম, বেগম দত্ত তো আসবেই না। অকারণে কেন অপেক্ষা করিয়ে কোর্টের সময় নষ্ট করছেন? ওয়েল, আপনি এত শিওর হচ্ছেন কিভাবে যে পেখম দত্ত আসবেই না? ডিফেন্স, উত্তর দিন। ইওর অনার, প্রসিকিউশন হয়তো জানেন না, কিন্তু আমি জানি বেগম দত্ত কোথায় আছে। আর আজ বেগম দত্তের না আসতে পারাটা কেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা না আমি মহামান্য আদালত বিচার করবে। আপনি স্পষ্ট করে বলুন কি বলতে চাইছেন আপনি। ইওর অনার, আসলে অভিযোগকারিনী কেমন মানুষ সেটা এক্ষুনি আমি সবার সামনে প্রমাণ করে দেব, এবং সেই প্রমাণের ভিত্তিতে এটাও প্রমাণ হয়ে যাবে যে অভিযোগকারিনী বেগম দত্ত আমার মক্কেল রানা রায় চৌধুরীর বিরুদ্ধে সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ করেছেন। আর পালানোর পথ নেই বেগম, মাই লিটল প্রিন্সেস। তোমার সর্বনাশের শেষটা আজ এখানেই লেখা হবে। বেগম।